হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি। আর আমি সোমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আর আমার আগের ভিডিওতে তোমাদের আমি জানিয়েছি যে আমরা এখন আছি লখনৌতে। লখনৌতে থাকার কারণ হচ্ছে আমার ছেলের তাইকোন্ডো খেলার জন্যে। আর লখনৌতে যখন আছি, লখনৌয়ের চারপাশটা তো ঘুরে নেবো। আর লখনৌ জায়গাটা তো খুব সুন্দর, সবুজে ঘেরা, একদম চারিদিক সবুজ আর সবুজ। আর লখনৌ থেকে রাম মন্দির, মানে অযোধ্যার রাম মন্দির খুব একটা দূরে নয়। তাই আমরা ভেবেছি যে রাম মন্দিরটা ঘুরে নেব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা চারবাগে রয়েছি। চারবাগ থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। আর তাই বেরিয়ে পড়লাম। আর চারবাগ থেকে আমরা একটা প্রাইভেট গাড়ি করে নিয়েছি। আর সেইটার ভাড়া পড়েছে 4,000 টাকা। আর সকাল সকাল মানে ধরো 10টার সময় বেরিয়ে পড়েছি। আর চারপাশটা দেখো কত সুন্দর। জানলার ধারে বসে বাইরের প্রকৃতিটা দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছে, কত সুন্দর। আর কত বড় বড় বিল্ডিং, মানে কি বিল্ডিং জানি না। আর হঠাৎই দেখো চোখে পড়লো একটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে লখনৌয়ের BRD ইউনিভার্সিটিটা এতটাই সুন্দর আর এতটাই বড় যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা হাইওয়ের পাশ দিয়ে। আর কত সুন্দর, মানে রাস্তার ধারে যে স্ট্যাচুগুলো করা রয়েছে কত সুন্দর। আর ট্রাফিক নিয়মও খুব সুন্দরভাবে সবাই পালন করছে, খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা চলে এসেছি অযোধ্যায়। অযোধ্যা ঢুকতেই তার ভিউটা মানে অসম্ভব সুন্দর, খুব সুন্দর লাগছে। রাম মন্দিরের রাস্তা, মানে এখান থেকে রাম মন্দির শুরু হচ্ছে। আর দেখো দূর সাইডটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এইখানটা হচ্ছে অযোধ্যার মেট্রো স্টেশন। আর চারপাশটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। আর তার সাথে আবহাওয়াটাও ছিল খুবই সুন্দর। রোদ তো ছিলই, তার সাথে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো যেন মন ভরে যাচ্ছে। আর সবই রামের ইচ্ছা, রামলালার ইচ্ছা। তো রামলালার ইচ্ছায় আজকে আমরা পৌঁছে যাচ্ছি রাম মন্দিরে। তো আমার সাথে সাথে তোমরাও দেখো। গাড়ি পার্কিং করে চলে এসেছি আমরা সরয়ূ নদীর তীরে। আর এই নদীটা হচ্ছে অযোধ্যার একটা পবিত্র নদী। আর এই নদীতেই রাম লক্ষ্মণ বিলীন হয়ে গিয়েছিলেন। আর দেখো বর্ষায় নদীটার জল অনেকটা উপরে চলে আসে, যেহেতু এখন বর্ষা নয় তাই নদীর জল অনেকটাই নেমে গেছে। আর এই নদীর জল খুবই পবিত্র বলে মনে করা হয়। সবাই দেখছি বাড়ি যাওয়ার সময় একটা ঘটি করে এই নদীর জল নিয়ে যাচ্ছে, বাড়িতে রাখবে বলে, খুব শুভ বলে মনে করা হয় তাই। আর দেখো আমরাও এখন চলে যাচ্ছি নদীর কাছে, নদীর জল একটু মাথায় ঠেকিয়ে নেব। আর দেখো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে এইখানগুলো কি বলে জানি না, এখানে দিয়ে আমরা গিয়েছিলাম ওই দিকটা, মানে হেঁটে হেঁটে ওই দিকটায় গিয়েছিলাম। আর বোট আছে, বোটে করে নাকি ওই দিকে যাওয়া যায়। আর দেখো বন্ধুরা, আমরা এখন এখানে দুটো ওড়না নিয়ে নিয়েছি। এখানে এরকম সব ওড়না পাওয়া যায়, তো আমরা লাল লাল ওড়না নিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখন মন্দিরে যাব। আর এখানে কত কি বসেছে, মানে ছোট ছোট দোকান বসেছে, তো খুব ভালো লাগছে। এই দোকান থেকেই আমরা ওড়নাটা নিয়েছি। আর মেন রোডে এসে এখান থেকে আমরা টোটো করে নিলাম। টোটো করে আমরা এবার যাব অযোধ্যার রাম মন্দিরে। তার আগেও আমাদের আরও দুটো দর্শনীয় স্থান পড়বে, সেটা দেখে আমরা রাম মন্দিরে যাব। আর দেখো রাস্তাঘাট তো খুব সুন্দর, এখানে বড় গাড়ি ঢুকতে দেয় না, মানে বাস যায় না, এরকম প্রাইভেট গাড়ি আর টোটো, অটো এই সব করেই যেতে হয়। আর রাম মন্দিরের চারপাশটা, মানে যেখান থেকে আমাদের অযোধ্যা শুরু হয়েছে সেখান থেকে এই রাস্তার দু সাইডটা খুব সুন্দর করে সমস্ত রামায়ণের সমস্ত কিছু অঙ্কন করা রয়েছে, আঁকা রয়েছে, সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আর খুবই সুন্দর লাগছে দেখতে। রাস্তাঘাট তো বলার কোনো কথাই নেই, দারুণ সুন্দর।
এখন আমরা চলে এসেছি হনুমানগড়ি। এইখানে হনুমানজির একটা খুব বড় মন্দির রয়েছে। আর এখন আমরা এই মানে 4 রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছি হনুমানগড়ির দিকে। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। প্রথমে বলছিলাম ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু যত বেলা হচ্ছে রোদ তত বেশিই হচ্ছে। আর দেখো এইখানে দু সাইডে অনেক দোকান রয়েছে, আর দোকানগুলো একদম মানে একটু সাবেকি আনার দোকান, কিন্তু একদম কালার করে দিয়ে খুব সুন্দর লাগছে। আর এখানে প্রতিটা দোকানে ওই ওড়না ওড়না জামা কাপড়, তারপরে পাঞ্জাবি, আর প্রত্যেকটা পাঞ্জাবিতে জয় শ্রীরাম লেখা রয়েছে। আর এটা তো থাকা স্বাভাবিক, আমাদের এখানে যেমন প্রত্যেকটা সমস্ত কিছুতে ভোলে বাবা লেখা থাকে, ওখানে তো জয় শ্রীরাম লেখা থাকবে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা, এটা হচ্ছে সীতামার রান্নাঘর। হনুমানগড়ি মন্দিরে, মানে হনুমান মন্দিরে প্রচণ্ডই ভিড়, লাইন দেখেছো, লম্বা লাইন। তো আমরা এতটা লাইন দিইনি, এতটা লাইন দিলে প্রচণ্ডই দেরি হয়ে যাবে। তাই আমাদের তো আবার বিকালের মধ্যে ফিরতে হবে লখনৌতে। তাই আমরা এইখান থেকেই হনুমানজিকে মানে প্রণাম করে নিলাম। আর অত ভিড়ে তো উঠতে পারিনি, প্রচণ্ডই ভিড়, দেখো কত ভিড় দেখা যাচ্ছে। তাই আমরা এই নিচেটা থেকেই, মানে একদম মন্দিরের সামনে থেকেই সবাই প্রণাম করে নিচ্ছি। আর এইখানটা দেখো কত সুন্দর করে ঠাকুরগুলোকে রাখা হয়েছে। এখানে প্রথমেই ঝুলন দোলায় রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, আর তার সাথে আরও অনেক ঠাকুর রয়েছে। দেখো পরপর তোমাদের সাথে সমস্তটা আমি শেয়ার করে নিচ্ছি। এখন আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত, যেটা দেখার জন্যে মনটা পুরো ব্যাকুল হয়েছিল, সেই অযোধ্যার রাম মন্দির। তো রাম মন্দিরে যাওয়ার জন্য, মানে ভিতরে যাওয়ার জন্য আমরা এখন লাইন দিয়ে নিয়েছি। এখানে তো প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি, আর সমস্তটাই লাইন দিয়ে যেতে হচ্ছে। আর এখন ওয়েদারটা মানে খুব মেঘটা করে এসেছে, দেখো না। এরপর আমরা তো পুরো ভিজে যাব, মানে পুরো ভিজে, যেহেতু আমি পরে এডিট করছি তাই আগেই বলে দিচ্ছি, প্রচণ্ড বৃষ্টি। আমরা পুরো মানে লাইন দিয়েছি, ভিজে ঠাকুরকে দর্শন করেছি। আর ভিতরটা তো দারুণ সুন্দর, মানে বলার কথা নয়। এখন লাইন দিয়ে আরেকটু ভিতরে যাব, এরপর তো আমাদের সমস্ত কিছুই জমা নিয়ে নেবে। ভেতরে কোনো কিছুই অ্যালাউ নেই যে আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে নেবো। আর দেখো এখানে আমাদের ব্যাগ, মানে জুতো আগেই নিয়ে নিয়েছে। এখানে আমাদের ব্যাগ, মোবাইল, ঘড়ি সমস্ত কিছু জমা নিয়ে নিচ্ছে। সমস্ত কিছু জমা দিয়ে এবার আমরা ভিতরে চলে যাব। আমাদের রামলালাকে দর্শন করা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে। তো ভিতরটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। আর রামের মানে ঠাকুরের মুখটা দেখে যেন মনটা পুরো ভরে গেল, এত সুন্দর লেগেছে। আর এখনও ভেতরের কাজ কিছু বাকি রয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এরপর আমরা জুতো নিয়ে নেব, মানে যে জুতো জমা দেওয়া হয়েছিল সেই জুতোগুলো সব নিয়ে এবার আমরা বাইরের দিকে চলে যাব।
আর আমরা এখনও সকাল থেকে কিছু খাইনি, তো এই দর্শন হয়ে গেল, এরপর আমরা খাওয়া দাওয়াটাও করব। প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে সবার। খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সবাই ভিজে গিয়েছি, আর পুজো দিয়ে বেরিয়ে এসে এখানটায় বসেছিলাম, হঠাৎ চোখে পড়লো এই গাছটা, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর বাবুই পাখির বাসাগুলো যেন একটা একটা করে গাছটায় সাজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর পুজো দিতে দিতে তো আমাদের বিকাল হয়ে গেছে, এখনও আমরা কিছু খাইনি, এরপর খেয়ে নেব। আর এখানের ভিউটা দেখো, একটা বিনা স্ট্যাচু, এটা হচ্ছে সেলফি জোন, সবাই সেলফি তুলছে, খুব সুন্দর দেখতে লাগছে, যদিও আমার একটাও সেলফি তোলা হয়নি। চলো এবার ফিরতে হবে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও রামলালার জন্যে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, টাটা।